ছাতনার বারোবাগড়ের মোড়ে কেন্দ্রীয় কৃষি আইন বাতিলের দাবি, পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা। এই সভায় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী ব্রাত্য বসু। ব্রাত্য বসু ছাড়াও এই সভায় উপস্থিত ছিলেন ছাতনার বিধায়ক ধীরেন লায়েক, বাঁকুড়া জেলা পরিষদের সহ সভাধিপতি শুভাশিস বটব্যাল, ছাতনা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পরমেশ্বর কুণ্ডু, ছাতনার কৃষি কর্মাধ্যক্ষ শঙ্কর চক্রবর্তী, সুব্রত দরিপা সহ তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। বামফ্রন্টের অবদান নয়, বামফ্রন্ট কোনো কিছু করে যায়নি, বিজেপি কোনো কিছু করে যাবে না। আমরা বিজেপির এখান থেকে এমপি জিতেছে, তাকে বলেছিলাম কেন্দ্রীয় সরকারের কাছে দুটো জিনিস আমরা চেয়েছি, তার মধ্যে ছাতনা টু মুকুটমণিপুরের রেল সমস্ত জমি পশ্চিমবঙ্গ সরকার দিয়ে দিয়েছে, সেই রেল লাইনটাকে বাতিল করে দিয়েছে বিজেপি, বাতিল করে দিয়ে আমাদের ছাতনা বাতিল তারা সিলেবাসে হিন্দিরও পাবে এবং বললো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিন্দি হবে। এই যে বিজেপি থিওরি, গুজরাটে আপনারা জানেন না, যদি গুজরাটের স্কুলের বইগুলো দেখেন, তেজময় ভারত বলে একটা বই আছে গুজরাটে স্কুলের সিলেবাস, ওদের বিজেপির তাত্ত্বিক নেতা দীননাথ পাটনার লেখা। গুজরাট সরকার বলেছে সব স্কুলে পড়াতে হবে। সেই বই যদি পড়েন দেখবেন আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। এই ধরনের বই যদি পশ্চিমবঙ্গে চালু করতে চায় ওরা, আমরা বুকের রক্ত দিয়ে ওই বই আটকাবো। গোটা ভারতবর্ষ জুড়ে একটা সন্ত্রাস চালাচ্ছে। ওই গ্যাসের দাম বলে 50 টাকা দাম বাড়িয়েছে, 50 টাকা। মমতাদি যেখানে রোজ আপনাদের জিনিস ফ্রি করতে চাইছে, যাতে আপনাদের কোনো কষ্ট না হয়, খেতে কষ্ট না হয়, পড়তে কষ্ট না হয়, ঘুরতে কষ্ট না হয়, সেখানে ওরা দাম বাড়িয়ে যাচ্ছে, বাড়িয়ে যাচ্ছে, বাড়িয়ে যাচ্ছে। আর ওই সুভাষিসদা যার কথা বললেন, আম্বানি আর আদানি, ওই দুজনের পকেট বড়। পাইকারি কৃষককে তুলে দাও, কৃষকের যে যে পাইকারি দোকান আছে বন্ধ করে দাও, আপনি সবজি এলাকা দেখতে পাবেন না। সব বড় বড় পাঞ্জাবের কৃষক এখন রাস্তায় এসে বসেছে। আমাদের কৃষকরা কিন্তু আনন্দে আছে। বাংলা এখনো কৃষক আন্দোলন নেই। কেন নেই? মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই নেই। এইটা আপনাদের বুঝতে হবে। তা সেইখানে দাঁড়িয়ে আমি শেষবারের মতো বলে যাই, আমি পুরুলিয়া চলে যাব। আমি আবার বলি, আমাদের যিনি ক্যান্ডিডেট হন না কেন, এবার আমরা খুব জবরদস্ত ক্যান্ডিডেট দেবো এখান থেকে। যেই ক্যান্ডিডেট হোক না কেন, তাকে জেতানোর দায়িত্ব আপনাদের। আমরা এখান থেকে কলকাতা থেকে বলে চলে যাব, কিন্তু আপনাদের স্থানীয় লোক যিনি হন না কেন, তাকে জেতানোর দায়িত্ব আপনাদের। কেননা আপনাদের একটা সিট মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত 1 ইঞ্চি হলেও পাল্লা ভারী। বাঁকুড়া থেকে পাপিয়া বারুয়ের রিপোর্ট, নূতন ভোর।